আল্লাহর দরবারে বান্দার আমল কবুল হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে ইখলাস। আমল বা ইবাদত হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। মানুষের প্রশংসা বা পার্থিব সুবিধা চিন্তা এতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তাদের শুধু একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বাইনা ৫। ইখলাসের অনুপস্থিতি বা রিয়া ইবাদতকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে গোপন শিরক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমি আমার উম্মতের জন্য যেসব বিষয়ে ভয় করি তার মধ্যে অধিক আশঙ্কাজনক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। অবশ্য আমি এ কথা বলছি না যে তারা সূর্য, চন্দ্র বা প্রতিমার পূজা করবে, বরং তারা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য কাজ করবে এবং গোপন পাপ করবে, লোক দেখানো ইবাদত করবে। ইবনে মাজাহ 4205। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি ছেড়ে মানুষের সন্তুষ্টির জন্য আমল করে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করে, তবে তা নিষ্ফল হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক শোনানো ইবাদত করে, আল্লাহ এর বিনিময়ে তার লোক শোনানোর উদ্দেশ্য প্রকাশ করে দেবেন। বুখারী 6499। বান্দার অন্তরের নিয়ত ঠিক না হলে আল্লাহর কাছে কোনো কাজই গ্রহণযোগ্য নয়। নিয়ত শুদ্ধ হলে আল্লাহ জাগতিক কাজকেও ইবাদতের মর্যাদা দিয়ে দেন। আবার নিয়ত শুদ্ধ না হলেও ইবাদতগুলো প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ১। মানুষের ইখলাসশূন্যতা বা রিয়া অর্থাৎ প্রদর্শনপ্রিয়তা বিচিত্র রূপে প্রকাশ পায়। কেউ ইবাদতের সময় প্রত্যাশা করে মানুষ তার ইবাদত দেখে প্রশংসা করুক। কেউ আশা করে মানুষ বিস্মিত হোক। কারো ইচ্ছা থাকে মানুষ তার ইবাদত দেখে তাকে সম্মান ও শ্রদ্ধা করুক। কারো উদ্দেশ্য থাকে ইবাদতের কারণে মানুষের ভেতর তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাক। প্রদর্শনের উদ্দেশ্য যাই হোক না কেন, তার পরিণতি ভয়াবহ। এমন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পরকালে এসব ইবাদত ব্যক্তির জন্য বোঝা ও আক্ষেপের কারণ হবে। মুসলিম শরীফে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন লোক দেখানো আমলকারীদের বিচারের একটি চিত্র তুলে ধরেছেন, যাতে একজন শহীদ, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী, একজন কোরআনের শিক্ষক ও একজন দানবীরের আলোচনা এসেছে, যারা খ্যাতি ও সুনামের মোহে জিহাদ, কোরআন শিক্ষা ও দান করত। তারা তাদের আমলের প্রতিদান থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাদের বলবেন, তোমরা যা চেয়েছ পৃথিবীতে তা পেয়েছ।